ভাবমূলক গান রাখার চেষ্টা করব। আসলে বাবা, আমি কি বা জানি, কি বাই বলবো। সঙ্গীত জগতে আসা আমার খাজা বাবাকে ভালোবেসে, আমার বড় মামা, আমরা হলাম খাজা বাবার আশেকা। আমার মা জননী যিনি, তিনি মুরিদ হয়েছেন যিনি ডাক্তার বাবা জাহাঙ্গীর শাহ, সুরেশ্বরের একজন পাগল। যারা একটু বই কিতাব পড়েন তারা জানেন যাকে বলা হয় বা ইমান ডাক্তার জাহাঙ্গীর শাহ। তো মুর্শিদকে ভালোবেসেই এই সঙ্গীত জগতে আমার আশা, আমি একটি গান আমার মন থেকে আমি রাখার চেষ্টা করছি। ভক্তেরও একটা বিরহ থাকে। দয়ালের কাছে একজন ভক্তের আজিজ মিনতি ছাড়া আর কিছুই থাকতে পারে। তবে ভক্তের কিছু কথা থাকে, কিছু ভাষা থাকে, যেটা চোখের ধারায় প্রকাশ হয়। আমি মিতু সরকার কেনই আসলাম, কোথা হতে আসলাম, কোন মালিকের কাছে আসলাম, সেটা যদি একবার চিন্তা করা যায়, এ দুনিয়াবি প্রতি কোনো ধ্যান খেল মানুষে থাকার কথা। আমি ব্যক্তি মানুষ এতটাই দয়ালের কাছে অকৃতজ্ঞ যে আমার খাজার চরণে আমি পৌঁছাইতে পারি। আমি জানি না দয়াল কবে আইসা কোন রূপে আমাকে দর্শন দিবে, আমার জানা নাই। অনেকে হয়তো বলতে পারেন তোমার তো গান গাওয়াই ঠিক না, কিন্তু বিশ্বাস করেন বাবা, আমার এই মনটা ভক্তর সাথে যে ছবি দেখলে, আপনারা যারা প্রেম করছেন তারা বুঝবেন। প্রেম যদি কেউ করেন তাহলে বুঝবেন, সেটা যার সাথে হোক, মার সাথে, বাপের সাথে, যার সাথে, ওই রূপটা ছাড়া, ওই ছবিটা ছাড়া দুনিয়ার কোনো ছবি আর ভাল লাগে না। কেন জানি, আমি জানি না, আমার খাজার নামটা ছাড়া আমি কোনো নাম আমার জীবন বসাইতে পারি না। আমার 6 বছর বয়সের থেকে আমি আমার মার কাছ থেকে আর আমার বড় মামার কাছ থেকে আমি খাজা বাবার নামটুকু শুনে আমার জীবনে আমি প্রথম ডায়েরি করছিলাম আমার দাদা ওস্তাদের গান দিয়ে। আমি সেখানে 200 গান লিখছিলাম শুধু খাজা বাবার গান। কিন্তু ওই যে বললাম আমি দাসী, ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু আমি খাজার যোগ্য হইতে পারি না। ওই চরণের ধুলা আমার যোগ্য, আমি তার যোগ্য হইতে পারিনি। আমার একটা গান আরে ও
আরে ও হলি বেচা বাজান রে প্রেম কইরা কি জালা রে খাজা বাবা চাল আমার প্রেম কইরা কি জানা রে ওই আরে কালু চা আরে গোপাল পাগল দয়াল প্রেম কইরা কি জানা রে আমার
যাব রে কালু ফকির কার ছায়ায় যাব রে ওরে আমি কার ছায়ায় যাব রে আমি কার ছায়ায় যাব রে মেরে প্রেম কইরা কি জালা রে ওই আমার প্রেম কইরা কি জালা রে ওই আরে আহা আহা আরে শুইলে স্বপনে দেখি রে ওরে শুইলে স্বপ্নে দেখি রে শুইলে আহা স্বপনে দেখি রে ওরে বাজার যা দিয়া না ময়ূরে ওরে জাগিয়া পায়রে বালা লাগিয়া না আরে ময়ূরে বাজার প্রেম কইরা কি জালা রে ওই আমার প্রেম কইরা কি জালা রে ও হরে ও আমার তোমার পাগল হরে ও আমার কালু জান দয়াল প্রেম কইরা কি জানা রে ও হইল দয়াল আমার প্রেম কইরা কি জানা রে ও হইল প্রেম কইরা কি জ্বালা রে হইল। হরে দয়াল আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়ার এক ভক্ত ছিল, নাম তার ছিল আমির খুসরো। দয়ালের দরবারে যাইতো আর একটা কোনায় খালি হাত জোর করে দাঁড়ায় থাকতো আর দয়ালের দিকে তাকায় থাকতো। আমার মুর্শিদ যেন আমাকে কখন কি বলে, হা হা আমার দয়াল যেন আমাকে কি আদেশ করে, আমি যদি বিন্দু পরিমাণ শুনতে দ্বিধন্য হয়ে যাই তাহলে আমার বেদবি হয়ে যায়। হঠাৎ করে দয়াল একদিন বলে যে কালকে থেকে তুমি আর আমার দরবারে আসবা। ভক্তের মন কাতর হইয়া গুরুবাক্য শিরোধার্য করে চলে গেছে। অনেকদিন হয়ে দয়ালের সাথে সাক্ষাৎ নাই। হঠাৎ করে একদিন দেখে কি রাস্তা দিয়া এক লোক হাইটা যায়, তার দয়ালের সুগন্ধ শরীরের বাতাস আসে। ডাক দিয়া বলে, ভাই একটু দাঁড়াও, তোমার সাথে থেকে না আমার মুর্শিদের সুগন্ধটুকু আসতেছে। হঠাৎ করে তাকায় দেখে দয়ালের খরম জোড়া হইল ওই
মানুষটার হাতে। জিজ্ঞাসা করে তুমি এই খড়মজোড়া কই পাইলা? কয় আমি হইলাম কাওয়াল, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলাম। দয়াল গান শুনতে শুনতে একটা সময় তিনি দাঁড়িয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন। আমাকে সমস্ত কিছু উপহার দিয়া আমাকে খড়মজোড়া উপহার। খড়মজোড়া দেখা কয় ভাই আমার কিছুই নাই, আছে একটা ভিটা মাটি। তুমি আমার এই ভিটা মাটিটুকু নিয়া আমার এই খড়মজোড়া আমাকে দিয়া দাও। নিয়া খড়ম জুতাগুলা গুরুর বাড়ির দিকে রওনা দিছেন। রওনা দিয়ে চলে গেলেন। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। গুরু হুকুম করলেন বাড়ির যত দরজা জানলা আছে সব কিছু বন্ধ করে দাও, যেন বাহির থেকে একটা পশু পাখিও বাড়ির ভিতরে না আসতে। আমির খুসরো যায় দেখে বাড়ির সব কিছু বন্ধ। একটা নালা দিয়া অর্থাৎ একটা ড্রেঙ্গের মতো বাড়ির ময়লা পানিগুলো আসে। দয়াল যখন ভক্তকে ডাক দিছে কয় আমি আজকে এই নালা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। আমার হৃদয়ে টান লেগে গেছে। ভক্ত সেখান দিয়ে যখন প্রবেশ করলেন, মাঝ বরাবর যাওয়ার পরে আর যাইতে পারে না, নালার মধ্যে আটকায় গিয়া একটা চিৎকার দিয়া কয় বাজান রে, আমি এক নজর আইছিলাম তোরে দেখতে, আমার কি অন্যায় কি অপরাধ আমি জানি না, কিন্তু আজকে আমার একটু তোরে দেখতে দে। বাড়ির মধ্যে ময়লা পানিগুলো যখন জমান হয়ে গেছে, ভক্তরা গিয়া গুরুর কাছে বললেন। গুরু বলে নালার মধ্যে গিয়ে একটা খোঁচা দাও, মনে হয় কিছু গিয়ে আটকায়া আছে। যখন খোঁচা দিলেন রক্ত আসতে লাগলেন। আমির খুসরোর পান পাখিটা চলে গেলেন, বৃষ্টিও থেমে গেলেন। গুরু ভাইরা যায়া দেখে নিজের হাতে নিজের গুরু ভাইয়ের প্রাণ পাখিটা চলে গেছে। গুরুকে যে সংবাদ দিবে দরজায় নক করলেন, দেখে গুরু ঘরের ভিতরে দরজা বন্ধ করে আছেন। ভক্তরা ডাকাডাকি করে গুরু দরজা খুলে না। দরজা ভাঙা যখন গেলেন, যায়া দেখে ভিতরেতে দয়ালু এহ ত্যাগ করে চলে। মাটি মঞ্জিল হবে, জানাজা পড়াইবে। আমির খুসরোর একটা পাগল আছিল, যায়া কয় তোমরা যে আমার দয়ালকে শেষবারের মতো দিতেছ মাটি মঞ্জিল করে, আমাকে একটু আমার গুরুর মুখখানা দেখাবা। মুখের কাপড়টা খুলে দিছে, দেখে দয়ালের রঙে রং ধরে এই দুনিয়া থেকে ত্যাগ নিয়েছে। অর্থাৎ ভিতরেও নিজামুদ্দিন আউলিয়া, বাহিরেও নিজামুদ্দিন আউলিয়া গুরুর সাথে রং ধরে গুরুর প্রেমে প্রেমিক হয়ে। সুবহানাল্লাহ, জয় গুরু, জয় গুরু। সবার ভাগ্যে তো আর এই মরণ মিলে না, সবাই এই মরণের যোগ্য হইতে পারে না। কি বলে ওরে আমার নাই
বলেন জয়